প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিয়নেও তো 400 কোটি। ঠিক কি তো 400 টাকা? আরে 400 কোটি কোটি, ঠিক কিনা কও? প্রধানমন্ত্রী কয় আমার ফিওনেও তো 400 কোটি টাকার মালিক। কপালবালা কেউ জিগাই না আসিল না। এখনো যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? ঠিক না রে? কেউ জিগাই না আসিল না দেখে রে বিড়ি বাচ্চা গেছে। ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়, ঠিক কিনা বলো? বাহের দিনের টেহা বৈশ, বাহের দিনের টেহা দাদা রক্ত বেচা মানুষ খাইতে পায় না, ইমামতি করে এমনি ফিটফাট। দেখছো সংসারটা কেমনে চালায় এবার না জানে। হালাল কামাই কয়টা টেহা বেতন পায়, সুইটটা সাইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে। আব্বা আইতে কইলে মুরগা লইয়া ইয়ার, এবারে গেছে গুড়া মাছ লইয়া, কই কি আব্বা মুরগা? মুরগা বেতন ঠিক মতো বানাও, এরপরে নাই ঠিক মতো বেতন যায় 7,000 বেতন 15 মাস বাই, ঠিক না রে? একটা ইমাম, একটা ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না। আর তোমরা রঙ্গ করছো হ্যাঁ, ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ্ছে যেতে বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে হয়। আর ক্ষমতাটা খাওয়ানোর লগে লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল ঘাটানটা উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটলে। কইতাই এতে হয় নি, কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেতে খাওয়া শ্রমিক মজুর টাকা, ঠিক কিনা কও? সব টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? বড় লুকি দেওয়া হেঁটে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তো হেতে ভালো, ঠিক কিনা কও? তুমি কইলে তো সারে ও খরাহি নাই গরো দুগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্তা তুল্লা দিতাম, মুরসাল তুল্লা দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণ ত্রাণ ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা তে চাউল খাইছে মন্ডারে বুঝ দেওয়া যায়, হগিন্নি বেদিনকে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট মানে এতে খাইয়া বইয়া রয়েছে। আমি তো কই কি তারে তেমনি মোটা হয়ে খেলে তো মোড় হইতো নাকি তৈব, তে তো সব ভিটামিন টিটামিন খায়। আর হগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে, এটা আমি তো সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট পাড়াইছে, যে হগিনী বেটি তো আর ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে, আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মশাল্লা ফুলা দিয়া লাইছে, ঠিক কিনা কও? ভাই মরতা না, মরতা না, কবরও যাইতা না, রঙ্গের ঘরে দৌড়াইতে আস, রঙ্গের ঘরে দৌড়াও। এই দিন দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরা রে আল্লাহর, আল্লাহর ধরা কিটা? একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব, আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে সারত না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আসেনিও, পারেনিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ কম্মালাকারে হাসরান দিয়া লাই কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাট্টাফাট্টি না। গেছে কতক্ষণ ফতাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো হন এটা ডিব্বার ভিতরে। আল্লাহ আয় আয় ছেলে
বসো। সিফা দিয়া বইয়া দাও উডে তে হাতার ভাই চাই। আরে তুই ফারিস আমি ফারিতাম পারলাম না রে। মার হাবা কয় না। আচ্ছা এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে, আরো সহজ করে কই। হ্যাঁ আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বৃহস্পতিবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজ্যা যাই সুইটা সেটা ঘুমাইলা এবিডি ওর চোখ লেগে যাই এবিডি আইয়া ডাক দেয় উড়ো আইয়া পড়ছি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠটা সেটা বাট্টাত বাইরে দেয়, এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়ে তো বাদ, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে আম্মায় এইটা দিনে ঘুমোরাইকা রাইতে একটা ডিব্বার ভিতরে সবটি বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে। কয়রো এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাইকা দিছে। সহালে উঠতে সে এইটা দিকে আম্মা আব্বাইছে কহ কি জানছে বিস্কুট। তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরও আছে? তো 2টা দিল করে এবিডি জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক না। সুতরাং আমি যদি একদিনে বিস্কুট দাম করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মায় বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মারতে কম না বেশি? আল্লাহ কয় সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যে আর সোয়াব করার কাম পাইতা না হ্যাবলা সোয়াব পাইবা কো। এর লেগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত বইটা রাখছি, সময়ে সময়ে বার কইরা দেন। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বইটা রেখে দিছে রে। যার যার সব তার নাম লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে। কহেন দিয়া কেমন টাইম যায় ধরন যায় না হুজুর। মার হাবা কন না কেন? আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচণ্ড গরম, আপনারা তো হয়তো বইয়া রয়েছেন। আমি যে কথা কইতাছি আমি না টের পাইতাছি কি যাইতে আছে না যাইব কিন্তু যদি উঠতে যাই তো আমি উঠতে যাই পারলাম বলি ষড়যন্ত্র নাই রি এখন উঠবো এখন কোনটাই ওদের করে বার করানো যেত না। তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি, এটা করতো না তো কেউ ষড়যন্ত্র। আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবারে খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে। বইব এবার আইয়ে বইয়া লাগবো দেখবি। হ্যাঁ না আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি। আইয়া পড়বো যাইতো না এবার এখনে আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। হ্যাঁ কদ্দুর হিসাব মিলাইয়া থাকতাম না তো এই দিন নাই। কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না, যখন ঘুম হয় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে বইয়া হইতে চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম। জিন্দিগি তো বরবাদ করে দিলাম, উপায় তো নাই। এখন আমরা এই চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে। বুখারী শরীফের হাদিস। সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা 11টার সময় ঘুমেতে উঠছে। আইলো ক্যাশ আউলা জাউলা চুল
শাড়ির আঁচলটা মাটির ভিতরে একবারে এই হেসড়ে হেসড়ে আসতে আছে। এই মহিলাটা সারাটা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থেলো ভাব, একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা, মানুষ মহিলারার দিকে তাকানোর নমুনা নাই। চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলারা আগায়, আগাইতে 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 সামনে গিয়ে দেখে একটা পানির কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা তেইখা খুব মায়া লাগবে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন, মহিলারা আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুসকইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সারা রাত অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহটি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা তো এত বড় গুনাহ করি নাই রে ভাই। 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, বেশ্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি, আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবো। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগবে। আমি সরি, এক্সট্রিমলি সরি, যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাপ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাপ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন আজ কয়টা কাজ? কথা হলো কয়টা? আচ্ছা, এই যে আমরা গোনা করছি, এটা কি বেটাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কন। হ্যাঁ, আমরা যে গোনা করছি কম বেশি, বেটাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয়, হ্যাঁ, একটা কারবার রাগ করে লইছ, আর 2টা কাম কর। আপনাকে দ্বিতীয়টা কি? আল্লাহ কয়, তুমি তো দুঃখিত হইছ, এবার দ্বিতীয় রইল, যা করছো তো কইরে নাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না, মাপসা অসুবিধা, মাপসা। আমরা কই, আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সবাই বলেন, কি চাই? শরম করে কি চাই? তাইলে 2 ডাক বেলেছি, লাগবো 3টা, লাগবো কটা? 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? 2 নম্বরে মাপ চাই, 3 নম্বরে কি? আর করব না। এটা একটু কঠিন না? এবার এটা কি
ফাড়া দেব না, এই যে ঝামেলা না, এটা এই ঝামেলাটা স্বীকার করণ লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধা, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তে করব, তে করব, এবারও করব। করো, হ্যাঁ করো, না না করো না, করো, হ্যাঁ করো, বেড়াইগুল যে সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে। টিফে টিফে মোবাইল টিফে। আর করব, আর করব, একমত, বুঝছো শূন্য, ঠান্ডা মাথায়, আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শুনো, নবীর দিয়া কয়। আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কয়াইছে। ও নবী তো রহমতুল্লাহ আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইয়েন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাকিয়া কয়, ও মত করে তোরা কি খবর কি? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে গাইমাছে গিতেছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আছে নি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কয় কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কন, জোরে কন, আর জোরে। কষ্ট হইতেছে, এটা ফাটতই। তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি, এটি বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝুর একটা ফাঁকরি এটা দিয়ে হালায়, আর হাতে দইরা ইচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, জীবনে কবিরা সগিরা সেরেক বেদাত আর গোনা করব না, এগুলো দিয়ে তবা করতেছে তো। আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তির টেহা লইয়া অন্য কোথাও হলুদে আইল না। এগুল দিয়া কয় আর গোনা করব না, আর হেগুল দিয়া হিসাব মিলায় আর ঘড়ি চায়। তেনা 9টায় অনের কথা, 10টা বাজে গেছি গেলি, তেনা কিস্তির টেহা দেওয়ানোর কথা, তে দিয়ে হলো আইলো না। আল্লাহ যদি করে ওষুধের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয়? জবাব আসেনি কোনো? আমরা যে তবা করালাম, এই তবা কি ওই যে ফাগরির দইরা ওই মনে দল্য করলাম এইরকম না, মনের থেকে এখন মনের থেকে নি খালে সন্তরে নি ওখানে বুঝা শূন্য ঠান্ডা মাথায় সবাই মিল্লা তবা করতে আসি। রাজিনী সবাই?